চললাম সোনার রাজ্য, সোনার রাজপাতাল। তুমি আজ তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না গো। তুমি আমার একমাত্র ভরসা। নর্মদা, আমি কিছু শুনতে চাই না নর্মদা। আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না নর্মদা। তুমি তুমি আমার জন্য কিছু খাবার দাও নর্মদা। তুমি আমার জন্য কিছু খাবার দাও। ও গো স্বামী, ঠিক আছে আমি দেবতা, ঠিক আছে আমি তোমার জন্য খাবার আসছি। ওই যে দূরে একটি গ্রাম দেখা যাচ্ছে, ওই যে দূরে একটি গ্রাম দেখা যাচ্ছে, গ্রামটা ওই গ্রামের গিয়ে আমি মায়েদের কাছে মাসিদের কাছে গিয়ে বলবো, ওগো মায়েরা, ওগো বসেরা, তোমরা আবার কিছু খাবার দাও না গো। আমার কি কুষ্ঠ ব্যাধি স্বামী রোগীরা সাথে করে কিছু খায় সহ্য করতে পারছে না। মায়েরা, তোমরা তোমরা তোমাদের গ্রামের ছোট্ট মেয়েটার শীতের শীত রক্ষা করে করো। তোমরা আমার কিছু খাবার ভিক্ষা দাও তো নাগরবাসী, ভিক্ষা দাও আমারে। আমি আমার উপবাসী, ভিক্ষা দাও আমারে। ভিক্ষা দাও তো নাগরবাসী, ভিক্ষা দাও আমারে।
अरे नर्मदा তুমি তো আমাকে আজ খাবার খাইয়ে দিলে কিন্তু আমাকে তো জল দিলে না নর্মদা এই শুকনো খাবার খেয়ে আমার জল তোমাদের বুক চটপট করছে নর্মদা তুমি আমার জন্য জল নিয়ে আসো না নর্মদা তুমি আমার জন্য একটু জল দাও ও স্বামী দেবতা এখানে মহাপরুপরে আমি কোন জল পাবো আমি দেবতা ওই যে দূরে একটি গ্রাম দেখা যাচ্ছে আমি ওই গ্রাম থেকে তোমার জন্য জল নিয়ে আসছি গো ততক্ষণে তুমি এখানে বসে একটু বিশ্রাম করো আমি যাবো এখানে তোমার জন্য জল নিয়ে আসছি তুমি একটু বিশ্রাম করো গো তাই নর্মদা তার স্বামীকে তো মহাবড় ভূমি দেখে জল আনতে চলছে দূরের গ্রামে আর ওদিকে তিনি মহামরুভূমিতে তপস্যা করার জন্য করেছেন আগমন राधा कभी सामत मेरा कभी राधा कभी सामत मेरा कभी এখানে বসে করবো আমার ইষ্ট দেবতার আরাধনা চুপ চুপ করে কেউ আমাকে মরুভূমিতে তপস্যা ভঙ্গ করতে আসবে না তাই আমি এই মহামরুভূমিতে করে বলি আমার ইষ্ট দেবতার আরাধনা ও নমো ও তবে কি নর্মদা এসেছে এই মহামরুভূমিতে ওই নর্মদা আমি কার শব্দ শুনতে পেলাম আমি যেন কার পায়ের শব্দ শুনতে পেলাম তবে কি নর্মদা এসেছে ওই নর্মদা তুমি আমার জন্য জল এনেছো নর্মদা আমার জল দাও নর্মদা আমার জল দাও না আমার জল দাও তবে কি নর্মদা আমাকে মহামরুভূমিতে ফেলে চলে গেল আমাকে মহামরুভূমিতে ফেলে চলে গেল দাদা আমি আর তৃষ্ণার জ্বালা সহ্য করতে পারছি না আমি আর একটু এগিয়ে যাই দেখি নর্মদার দেখা পাই কিনা কোথাও জল পাই কিনা নর্মদা আমার জল দাও না নর্মদা আমার তুমি কথায় বুকটাপ করতে নর্মদা আমার তুমি কথায় বুকটাপ করতে নর্মদা তুই আমার এতদিনের তপস্যা ভঙ্গ করলি ওই পবিত্র কুলাঙ্কার এর জন্য তোর শাস্তি কি হবে জানিস আমি তোমাকে অভিশাপ দিচ্ছি ওই কুলাঙ্কার আগামীকাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোর হবে তোমার আমার স্বামী যে
যে কুষ্ঠ ব্যাধি জরা রোগী, সে যে চোখে দেখতে পাইনি গো, সে না দেখতে পেয়ে তোমার শরীরে করেছে আত্মনির্ভর। তুমি তাকে এত বড় শাস্তি দিও না। এটা কিছুতেই হতে পারে না। আমি বাকযুদ্ধ করি, নদীর জল যেমন একবার বেরিয়ে গেলে তার কোনদিনও ফিরে আসে না, ধনুকের মাছ যেমন একবার বেরিয়ে গেলে তার কোনদিনও ফিরে আসে না, ঠিক তেমনি ভাবে বাকযুদ্ধের বাক্য একবার যখন বলে ফেলেছি তা তখন বলবে ফলবে। আগামীকাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোর স্বামী হবে মৃত্যুবরণ। তুমি এত বড় শাস্তি আমার দিও না বুঝিব। আমি যে স্বামীর জন্য আমি আমার জন্মদাতা পিতা মাতাকে ছেড়েছি, আমি যে রাজ্য ছেড়েছি, সোনার রাজপ্রাসাদ ছেড়েছি, আর আমি আমার এই কুষ্ঠ ব্যাধি স্বামীর জন্য হয়েছি পথের ভিখারিণী। তুমি এত বড় আমার শাস্তি দিও না বলিব, তুমি আমার এত বড় শাস্তি দিও না। না, এটা কিছুতেই হতে পারে না। আমি যখন অভিশাপ দিয়েছি তা তখন করবে। আগামীকাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোর স্বামীর হবে মৃত্যুবরণ। তুমি যেমন আমার কোনো কথা শুনলে না মনিব, তুমিও শুনে দেখো মনিব। আমি যদি সত্যিকারের সত্য নারী হয়ে থাকি, আমি যদি একনিষ্ঠ ভাবে আমার স্বামী দেবতার সেবা করে থাকি, তাহলে আমিও মনে রাখতে মনিবার আগামীকাল থেকে আর আকাশে সূর্য উঠবে না। যদি আকাশে সূর্য ওঠে তুমি সূর্য নর্মদা, তুমি শুনলে না নর্মদা ওই বাকযুদ্ধের বাক্য? আগামীকাল সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার হবে মৃত্যুবরণ। তাই নর্মদা তুমি আমাকে মহামরুভূমিতে ফিরে চলে যাও নর্মদা, তোমার পিতা মাতার কাছে। দেখো স্বামী দেবতা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না গো। তুমি যে আমার পিঠের সিঁদুর, মেয়েদের একমাত্র সম্পর্ক তার স্বামী দেবতা। স্বামীর যে কোনো নারীর জীবনে আর কিছুই বড় নয় গো। পিতা মাতা তো শুধুমাত্র জন্ম দিয়েছে, কিন্তু একটা নারীর সব থেকে মূল্যবান সম্পদ হলো তার পেটের সিঁদুর হাতের শাখা গো। ওগো স্বামী দেবতা, তুমি কোনো চিন্তা করো না। এসো, অনেক রাত্রি হয়েছে, তুমি একটু বিশ্রাম করবে। এসো, আমার কোলে মাথা রেখে তুমি শয়ন করবে। আমি তোমার মাথা হাত বুলিয়ে দিচ্ছি, তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো গো। তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো। আর একে পরদিন ভাতে আর যথা সময়ে আকাশে সূর্য উদয় হয়নি, কারণ সে নর্মদার কথায় বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় আকাশের সূর্য দেবতা। তাই সঙ্গে সঙ্গে সমস্ত দেবতাগণ চিন্তিত, যদি আকাশে সূর্য না ওঠে তাহলে যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব সৃষ্টি সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তাই স্বর্গের সমস্ত দেবতাগণ সঙ্গে সঙ্গে ছুটে আসছে সেই নর্মদার কাছে। আমি কি তোহরা করেছিলাম না রে জোহরি না,
আমি কি তোহরা পড়ছিলাম না ছোটবেলায় কাজ করাতে এই পুতুল খেলার ছলো নাতে ছোটবেলায় কাজ করাতে পুতুল খেলার ছলো নাতে আম কুড়াইতে যায় নর্মদা তুমি আকাশের সূর্য দেবতাকে মুক্ত করে দাও একই বিষ্ণুদেব স্বয়ং বর্ষকে বিষ্ণুদেব তবে লহ লহ বিষ্ণুদেব এই অভাগীর ছোট করতে নর্মদা হতো সোনা নর্মদা তুমি সূর্য দেবতাকে মুক্ত করে দাও নর্মদা তুমি যদি না সূর্য দেবতাকে মুক্ত করে দাও তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে নর্মদা ওগো বিষ্ণুদেব বিষ্ণুদেব আমি পারবো না ওগো বিষ্ণুদেব আমি যদি আকাশের সূর্য দেবতাকে মুক্ত করে দিই তাহলে তো আমার সূর্য হয়ে যাবে বিষ্ণুদেব শোনো নর্মদা তোমার স্বামীকে একটা জীবের পরিবর্তে তুমি সহস্র জীবকে ধ্বংস করতে পারো না নর্মদা শুধু তোমার স্বামীর জন্য এই ব্রহ্মাণ্ড থেকে সমস্ত জীব জন্তুকে তুমি বিলীন করে দিতে পারো না নর্মদা নর্মদা তুমি এই সৃষ্টিকে রক্ষা করো নর্মদা তুমি এই সৃষ্টিকে রক্ষা করো আমি কেমন করে পারবো বিষ্ণুদেব আমি কেমন করে পারবো আমার নিজের হাতে নিজের শাখা সিঁদুর মুছতে আমি আমার স্বামীর জন্য আমার জন্মদাতাকে ছেড়েছি আমার জন্মগর্ভধারিণীকে বাঁচে আমার এই স্বামী দেবতার জন্য হয়েছে আমি পথের ভিখারিণী পথের কাঙালিনী আমার যে স্বামী দেবতা ছাড়া আর কিছুই নেই বিষ্ণুদেব আমি ক্ষমা করো বিষ্ণুদেব আমি পারবো না বিষ্ণুদেব আমাকে আপনি ক্ষমা করো বিষ্ণুদেব ক্ষমা করো নর্মদা আমি তোমার স্বামী বলছি নর্মদা আজ আমি তোমার স্বামী বলছি নর্মদা দেখছো না নর্মদা স্বর্গ থেকে সমস্ত দেবতারা এসেছে আজ তোমার কাছে আজ তারা সবাই মিলে বলছে আকাশের সূর্য দেবতাকে মুক্ত করে দিতে আজ আমি তোমার স্বামী হয়ে তোমাকে আদেশ দিচ্ছি নর্মদা
তুমি সূর্য দেবতাকে মুক্ত করে দাও নর্মদা, তুমি রক্ষা করো এই সৃষ্টিকে, তুমি সৃষ্টিকে রক্ষা করো অবসারী। স্বামী দেবতা, আজ তুমি ওই কথা বলতে পারলে গো, আজ তুমি ওই কথা বলতে পারলে, তবে ঠিক আছে স্বামী দেবতা, আমি তাই করছি। স্বামী দেবতা শুনে রাখো, আমি সমস্ত দেবতাদের কথায় নয়, আমি আমার স্বামীর আদেশ মাথায় দিয়ে আজ আমি সূর্য দেবতাকে মুক্ত করে দিচ্ছি। সূর্যদেব, আজ থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম। সূর্যদেব, তুমি আজ থেকে মুক্ত। আমার মুখটা কেমন চটপট চটপট করছে। নর্মদা, তুমি আমার যাবে না। নর্মদা, তুমি আমার যাবে না। নর্মদা, নর্মদা তুমি অমর করে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে দিয়ে থাকো। তুমি অমর করে মুখ ফিরিয়ে দিয়ে থাকো। তুমি ছাড়া কে আমার বলবে? নর্মদা, আমার খাবার খাইয়ে দাও। নর্মদা, আমার জল দাও। তুমি ওঠে থাকো। তুমি নর্মদা, তুমি আর কেঁদো না। নর্মদা, তুমি আর কেঁদো না। সোনা নর্মদা, তুমি যে সতী নারী, তুমি যে মহাসতী, তারই আমরা পরীক্ষা করছিলাম। তুমি তোমার সতীত্বের পরীক্ষা উত্তীর্ণ। নর্মদা, সোনা নর্মদা, তোমার স্বামী কুষ্ঠ ব্যাধি জরা রোগী নয়, তোমার স্বামী হলো রাজা কামেশ্বর। এক সময় ছিল মহাধন সম্পদশালী প্রতাপশালী রাজা, কিন্তু তার মনে ছিল বহু পাপ। সে সব সময় মদ্যপান সুরাপান নিয়ে ব্যস্ত থাকত, আর নারীদের সঙ্গ নিয়ে বেশি মেতে থাকত। তাই তো তার শরীরে বাসা বেঁধেছিল শনি দেবতার, আর সেই শনি দেবতার কোপে পড়ে তোমার স্বামীর শরীরে হয়েছিল কুষ্ঠ ব্যাধি জরা রোগ। কিন্তু তুমি যে সতী নারী, সতীত্বের ছোঁয়ায়, তোমার সতীত্বের ছোঁয়ায় তোমার স্বামীর সমস্ত পাপ আজ ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। তাই বলছে নর্মদা, তুমি আর কেঁদো না। শোনো নর্মদা, আজ আমরা তোমার এই স্বামীর প্রাণ পুনরায় ফিরিয়ে দিচ্ছি। ব্রহ্মদেব, তুমি নর্মদার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। হ্যাঁ বিষ্ণুদেব, আমি তাই করছি। আমি এক্ষুনি নর্মদার স্বামীর প্রাণ ফিরিয়ে দিচ্ছি। শোনো নর্মদা,